সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নোয়াখালীর চৌমোহনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক 5। আসামিদের ডিম ছুঁড়ে মারার ঘটনায় আটক ছাত্রদলের 4 নেতাকর্মী মুচলেকায় মুক্ত। সেই রিয়াদের আরও একটি বাসার খোঁজ, মিলল নগদ টাকা। শাহবাগে অবরোধ, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি। যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চৌমোহনী শহরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে তারা চৌমোহনী রেললাইন সড়ক থেকে মিছিল বের করেন। সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব নিজের ফেসবুকে ঝটিকা মিছিলটি লাইভ প্রচার করেন। পরে সন্ধ্যা 7টা পর্যন্ত বেগমগঞ্জ থানার পুলিশ মিছিলে অংশগ্রহণকারী 5 জন নেতাকর্মীকে আটক করে। ফেসবুকে প্রচার করা ভিডিও পর্যবেক্ষণ করে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল 4:30টার দিকে উপজেলা চৌমোহনী রেল স্টেশন এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি রেললাইনের পশ্চিম পাশের সড়ক দিয়ে রেলগেট হয়ে শহরের ব্যস্ততম ফেনী চৌমোহনী মহাসড়কে ওঠে। মিছিলকারীদের হাতে হটাও ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে লেখা ব্যানার ছিল। 25 থেকে 30 জন কিশোর ও তরুণ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি মহাসড়কে প্রায় 200 গজ অতিক্রম করে শহরের হাসান সড়কের মাথায় গিয়ে শেষ হয়। জানতে চাইলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান লিটন প্রথম আলোকে বলেন, মিছিলকারীদের ধরতে অভিযান চলছে, তিনি নিজেই অভিযানে ব্যস্ত। এখন পর্যন্ত সন্ধ্যা 7টা 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সবাই চিহ্নিত। গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগের 3 নেতাকর্মীকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ডিম ছুঁড়ে মারার চেষ্টার সময় ছাত্রদলের 4 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় আদালত চত্বর থেকে আটকের পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় আসামিদের কারাগারে নেওয়ার সময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমান কয়েকজন নেতাকর্মী নিয়ে স্লোগান দিয়ে আসামিদের উপর ডিম ও ঢিল ছুঁড়ে মারার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেতাউর রহমান সহ 4 জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম জানান, আওয়ামী লীগ প্রশাসনের সহায়তায় 2016 সালে শিবগঞ্জ উপজেলা যুবদলের মিজানুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের রেজাউল করিমকে অপহরণ করে হত্যার ঘটনার 8 বছর পর রাজশাহী রেঞ্জের ডিআইজি সহ পুলিশের 5 জন ও স্থানীয় আওয়ামী লীগের 7 নেতাকর্মীর নামে শিবগঞ্জ থানায় মামলা করা হয়। মামলায় শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানীর কর্মী আব্দুল কালাম আজাদ ও শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সহ 3 আসামির উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাদের 3 জনকে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানোর সময় ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা প্রথম আলোকে বলেন, ঘটনাটি ছাত্রদলের ব্যানারে হয়নি। গুম হওয়া 2 জন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানের ভাই। তিনি ব্যক্তিগত ক্ষোভ থেকে ছাত্রদলের কিছু কর্মীকে নিয়ে ঘটনাটি ঘটান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের আরও একটি বাসার খোঁজ পেয়েছে পুলিশ। আজ সেই বাসা থেকে উদ্ধার করা হয়েছে নগদ 2,98,000 টাকা। এছাড়াও রিয়াদ ও তার সহযোগীরা অন্য কোথায় কোথায় চাঁদাবাজি করেছে সেই বিষয়েও খোঁজ নিচ্ছেন পুলিশ। গুলশান থানার ওসি হাফিজুর রহমান সময়কালকে বলেন, রিয়াদের আরেকটি ভাড়া বাসার খোঁজ পেয়েছি আমরা। শাম্মী আহমেদের বাসা থেকে রিয়াদ ও তার সহযোগীরা যে 10 লাখ টাকা চাঁদা নিয়েছিল তার মধ্যে 2,98,000 টাকা আজ ভোরে বাড্ডার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, আমরা রিয়াদের আরও চাঁদাবাজির বিষয়ে খোঁজ নিচ্ছি। গত 26 জুন আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদের গ্রিন রোডের ব্যবসা প্রতিষ্ঠানে যান রিয়াদ ও তার কয়েকজন সহযোগী। মব তৈরির হুমকি দিয়ে তার গলায় জুতার মালা পরানোর ভয় দেখানো হয়। এরপর আজাদের কাছ থেকে 5 কোটি টাকার চেক ও একটি জমির দলিল নেন রিয়াদ। নবম জাতীয় সংসদের রংপুর 6 আসনের এমপি ছিলেন আজাদ। এদিকে রিয়াদের ঢাকার ভাড়া বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। সমকাল খোঁজ নিতে জানতে পেরেছে, রিয়াদের বাসা থেকে উদ্ধার 4টি চেক সাবেক এমপির কাছ থেকে নেওয়া। বাকি 2.5 কোটি টাকার চেক রিয়াদের সহযোগীদের কাছে রয়েছে। তাদের নাম পরিচয় পুলিশ পেয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে চেক উদ্ধারের ঘটনায় রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরেকটি মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সংশ্লিষ্ট আরেকটি সূত্রে জানা যায়, সাবেক এমপির ব্যবসা প্রতিষ্ঠান থেকে 5 কোটি টাকার যেসব চেক নেওয়া হয় সেগুলো আগস্টের ব্যাংকে জমা দেওয়া ছিল। এছাড়াও নিট জোন প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে চেক ইস্যু করা হয়, তবে চেক কারো নামে দেওয়া হয়নি, তবুও সই ও টাকার অঙ্ক লেখা ছিল। গত 26 জুলাই গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে রিয়াদসহ 5 জনকে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। রিয়াদসহ 4 জন এখন 7 দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ডে থাকা অন্য 3 জন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাখাউন সিয়াম ও সাদাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে কয়েক মাস আগে ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই সংগঠক হওয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ফেব্রুয়ারিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল, সেই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল রিয়াদকে। ডিএমপির ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলশানের সাবেক সংসদ সদস্যর বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যর ভিত্তিতে নাখালপাড়ায় রিয়াদের ভাড়া বাসা থেকে 4টি চেক উদ্ধার করা হয়। এ ঘটনায় কলাবাগান থানার আলাদা একটি মামলার বিষয়ে প্রক্রিয়াধীন। তালেবুর বলেন, ভুক্তভোগী আগেই যদি পুলিশকে জানাতেন তাহলে এই অপরাধ ঠেকানো যেত। পুলিশ বিষয়গুলো খতিয়ে দেখছে কী কারণে তারা চাঁদা দিয়েছিলেন, তাদের কোনো দুর্বলতা ছিল কিনা। চাঁদাবাজির সঙ্গে জড়িত কারো দলীয় পরিচয় মুখ্য বিষয় নয়। তদন্ত চলছে, আর কেউ জড়িত আছে কিনা তা তদন্তে জানা যাবে। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধে অবস্থানরত আন্দোলনকারী ও পুলিশের মধ্যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার 31 জুলাই বিকেল 5:30টার দিকে পুলিশ ব্যারিকেড সরিয়ে নিতে চাইলে এই ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডতা তৈরি হয়। এর আগে সকাল 9:30টা থেকে অবরোধ করে রাখে জুলাই অভ্যুত্থানের আহতরা। চট্টগ্রাম থেকে আসা মোহাম্মদ মিজান নামের একজন আন্দোলনকারী বলেন, আমাদের অবরোধ করা ব্যারিকেড পুলিশ টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তারা সেটা নিয়ে যায়। আমাদের কর্মসূচি বন্ধ করতে বলে, তখন আমরা এগিয়ে গেলে বাকবিতণ্ড হয়। উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা শুধু আমাদের ব্যারিকেড সরিয়ে নিয়েছি, তাদের উপর কোনো লাঠিচার্জ বা তাদের কর্মসূচি বন্ধ করতে কোনো চাপ দেওয়া হয়নি। ব্যারিকেড সরিয়ে নেওয়ার কারণে মূলত তারা বাকবিতণ্ডতা শুরু করে।